স্বাগত সবাইকে মানি মেকার্স একাডেমিতে। আজকের ভিডিও হলো বিভাগ 9.4, যেটা হলো আমাদের শ্রম বাজার। কিন্তু শ্রম বাজার বিভিন্ন বিভিন্ন দেশে বা বাস্তব বাস্তব বাজার যেটা। এবং এই ভিডিওটা করার কারণ হলো আমরা অর্থনীতিতে আমরা থিওরিটিক্যাল জিনিসপত্র বেশি শিখি, যেমন লেবার মার্কেট কীভাবে চলে বা লেবার মার্কেটে কারা সাপ্লাই দেয়, ডিম্যান্ড দেয়। কিন্তু বাস্তবে এটা লেবার মার্কেটে কীভাবে কীভাবে এরা ম্যানিফেস্ট করে সেটা কিন্তু বোঝা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে এই ভিডিওটা করা। এবং আমাদের এই ভিডিওতে আমি হলো 5 ধরনের দিব, এক্সাম্পল দিব, যেটা হলো লেবার মার্কেট কীভাবে কীভাবে চলে বিভিন্ন বিভিন্ন দেশে। এবং প্রথম এক্সাম্পলটা হলো বাংলাদেশ নিয়ে, কেন আমরা এই ভিডিওটা বাংলাদেশিদের জন্য মেনলি। এবং প্রথমটা হলো বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ লোক এতে চাকরি করে, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এবং একটা মজার বিষয় হলো আমাদের জিডিপি যেটা, সেটা হলো 13% হলো এক্সপোর্ট ডিপেন্ডেন্ট। আবার ওই 13%-এর মধ্যে গার্মেন্টস হলো 80% এক্সপোর্টের মধ্যে, যে কারণে গার্মেন্টস কিন্তু বাংলাদেশের জিডিপির প্রায় অ্যারাউন্ড 10% কিন্তু বাংলাদেশের জিডিপি গার্মেন্টসের উপর অনেক রিলাই করে, যেটা হলো একটু বেশি হয়ে যায়। কারণ একটা দেশের একটা ইন্ডাস্ট্রি হলো 10 ভাগের 1 ভাগ জিডিপির, এবং ওই ইন্ডাস্ট্রিটা আবার খুব ভলাটাইল। ওই ইন্ডাস্ট্রি হলো ইন্টারন্যাশনালি একটু কিছু হলে অনেক অনেক এফেক্ট করে, যে কারণে এটা একটু কনসার্নিং একটা বিষয়। কিন্তু কিন্তু টপিকের সাথে রিলেটেড হলো যে লেবার মার্কেট বাংলাদেশে অনেক একটা ডিবেটফুল একটা জিনিস। কারণ হলো লেবার মার্কেট বাংলাদেশে হলো ওয়ার্কার্সরা কিন্তু অনেক সময়, ম্যাক্সিমাম সময় আমি কিন্তু টিভি নিউজে দেখি যে ওয়ার্কার্সরা হলো করতেছে, প্রোটেস্ট করতেছে, বা ওয়ার্কার্সরা হলো ফ্যাক্টরিতে যাবে না, কারণ ফ্যাক্টরিতে মাঝে মাঝে তালা তালা দিয়ে রাখে যেন ওয়ার্কাররা কাজ করতে হয়, এবং ফ্যাক্টরি কন্ডিশন ভালো না। এবং এর কারণে বাংলাদেশে কিন্তু ওয়ার্কারদের যে লাইফটা, ওইটা কিন্তু এত ভালো না, বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি করে। কিন্তু অন্যদিকে আবার জার্মানিতে আমরা যখন দেখি, জার্মানিতে কিন্তু লেবার প্রোটেকশন ল অনেক শক্ত, অনেক স্ট্রং। এবং এই কারণে জার্মান যারা ওয়ার্কার, তারা কিন্তু কখনো প্রোটেস্টও করে, অনেকেই প্রোটেস্ট করে। কিন্তু ওইটা হলো তাদের নিয়ে, স্যালারি নিয়ে, কিন্তু তারা কিন্তু তাদের কন্ডিশন নিয়ে বা যেখানে চাকরি করে ওইগুলো নিয়ে কখনো প্রোটেস্ট করে না। এবং কারণটা হলো যে তাদের হলো স্ট্রং লেবার প্রোটেকশন ল আছে, তাদের হলো লেবার ইউনিয়ন আছে, একটু সোশ্যালিস্ট টাইপের। কিন্তু এই কারণে জার্মানিতে লেবাররা খুব আনন্দময় জীবন কাটায়, এবং ফিনল্যান্ড, নরওয়ে, ওই সমস্ত স্ক্যান্ডিনেভিয়ার রিজনেও। এবং আমাদের যুক্তরাষ্ট্রে যেটা হলো ইউনাইটেড স্টেটস, ওইখানে হলো আবার লেবার মার্কেটটা হলো অনেকটা গিগ ইকোনমি, যেটা আমরা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, গিগ ইকোনমির ওপর ডিপেন্ডেন্ট। যেমন হলো ডোর ড্যাশ, উবার, যা অনেক ইয়াং লোক, তারা হলো এই গিগ ইকোনমিতে চাকরি করে। এবং কারণটা হলো টাইম টেবিল অনেক ফ্লেক্সিবল, তারা যখন ইচ্ছে তখন চাকরি করতে পারে। যেমন উবারে যদি কেউ মাসে যদি $500 কামায় বা $2000 কামায় উবারে, তারা কিন্তু সকালে, তারা যদি না কাজ করতে চায়, তারা কিন্তু বিকাল থেকে রাত 1টা 2টা পর্যন্ত চাকরি করে। এবং আমি অনেক ইন্টারভিউ করেছি যারা উবার চালায়, তারা বলে যে তারা উবার চালায় কারণ হলো বেতনটা প্রায় সিমিলার অন্য অন্য জবের থেকে। কারণ উবারে হলো তারা কমিশন পায়। এবং মেজর মেজর সিটি যেমন নিউ ইয়র্কে, তারা কিন্তু অনেক উবারের করতে পারে, রাইড করতে পারে, যে কারণে হলো তারা অনেকেই কিন্তু আবার উবার বিকাল থেকে বা আফটারনুন থেকে রাত 1টা 2টা পর্যন্ত চালায়। এবং এটা হলো আমেরিকার গিগ ইকোনমি যেটা। কিন্তু এটা সমস্যা হলো এটা ফিউচারের জব স্টেবিলিটি নাই। যেমন আমেরিকায় যারা 9 to 5 জব করে, তাদের জন্য পেনশনের একটা প্ল্যান আছে আপনি যদি বেসরকারি চাকরি করেন, কিন্তু উবারে ওই সমস্ত প্ল্যানটা নাই, যে কারণে দ্য স্টেবিলিটি অফ ফিউচার জবস খুব কনসার্নিং। জাপানে আবার সমস্যা হলো, জাপানে একটা শব্দ আছে যেটা হলো কারোশি। এবং কারোশি হলো আপনার যখন অতিরিক্ত কাজ করেন। জাপানের সমস্যাটা হলো জাপানের লোকজন অনেক কাজ করে, তাদের কালচারটা খুব স্ট্রেসফুল, যে কারণে লোকজন অনেক কাজ করে তাদের চাকরির জন্য। এবং এই কারণে জাপানে একটা শব্দ আছে কারোশি, যেটা হলো অনেক লোক মারা যায় বেশি কাজ করার জন্য। এবং 1997 যখন এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, তারপরে কিন্তু জাপানে এই জিনিসগুলো বেশি দেখা যায়, যে অনেক পুরুষ লোক, বিশেষ করে পুরুষ লোকরা যারা হলো কাজ করতো অনেক রাতে, তারা হলো ট্রেন স্টেশনের মধ্যে বা রাস্তার মধ্যে শুয়ে পড়ে থাকতো, কারণ তারা এত কাজ করে। এবং সমস্যা হলো এবং বর্তমান যুগে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমাদের অনেক জব কিন্তু রিপ্লেস হয়ে যাবে। কিন্তু এটা একটা ঘাবড়ানোর কোনো বিষয় নয়, কারণ প্রত্যেকটা জব যেটা রিপ্লেস হবে, সেটার জন্য আবার নতুন জব আবার ক্রিয়েট হবে। কিন্তু ওই জবগুলোর জন্য আপনার এআইটার স্কিলগুলো লার্ন করা অনেক সময় দরকার পড়ে। সুতরাং এই কয়টা ছিল আমাদের ভিডিও, আজকের ভিডিও, যেটা হলো লেবার ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। এবং আশা করি আপনার ভিডিওটা মজা পেয়েছেন, এবং আপনি পরের ভিডিওতে দেখবেন যেটা হলো বিভাগ 9.5।